আল্লাহ বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, মাজারের বাবাও বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, এমন আকীদা কি আপনি পোষণ করতে পারেন? আপনি এমন আকীদা পোষণ করলে আপনি নিজেকে বিবেককে একটি প্রশ্ন করেন, আপনার স্ত্রীর থেকে একটা বাচ্চা হয় না, আপনি মাজারে গিয়ে বাচ্চা খুঁজেন, আর কুকুর যে বছরের মধ্যে 14-15টা বাচ্চা দেয়, কুকুর তো কোনো মাজারের কাছে গিয়ে সেজদা দেয় না। কোন আকীদা আপনাকে পোষণ করতে হবে? আপনি জানেন যে আকীদা পোষণ করবেন, যে এমন আকীদা পোষণ করবেন যে আকীদা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়, এমন আকীদা পোষণ করবেন যে আকীদা আমাকে হারাম কাজ থেকে বিরত রাখে। আপনি কি এমন আকীদা পোষণ করবেন আল্লাহও দিতে পারে, মাজারের বাবাও দিতে পারে? আপনি কি এমন আকীদা পোষণ করতে পারেন? আপনি কি পোষণ করতে পারেন আল্লাহ বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, মাজারের বাবাও বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? এমন আকীদা কি আপনি পোষণ করতে পারেন? আপনি এমন আকীদা পোষণ করলে আপনি নিজেকে বিবেককে একটি প্রশ্ন করেন, আপনার স্ত্রীর থেকে একটা বাচ্চা হয় না, আপনি মাজারে গিয়ে বাচ্চা খুঁজেন, আর কুকুর যে বছরের মধ্যে 14-15টা বাচ্চা দেয়, কুকুর তো কোনো মাজারের কাছে গিয়ে সেজদা দেয় না। তা আপনি তো কুকুর থেকে একেবারে নিম্ন জায়গায় চলে গেলে। এজন্য বাচ্চা দেওয়ার মালিক কোনো মানুষ নয়, বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে একজন, তিনি কে? ভাগ্য পরিবর্তন কোনো মানুষ করতে পারে না, কোনো জ্যোতিষী করতে পারে না, কোনো জাদুঘর করতে পারে না, ভাগ্য পরিবর্তন করতেই পারে একজন, তিনি কে? বিশ্বাস আছে তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। এই তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, আর কোনো মাধ্যমে তাকদীর পরিবর্তন হয় না, যেটা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, তারপরে এমন আকীদা পোষণ করেন যে আকীদা কেবল শুধুমাত্র যা দিতে পারে আল্লাহ দেয়, আর অনুসরণ করতে হলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করবেন, এটার বাইরে আর কোনো আমার আকীদা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমাকে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর, আপনি মাঝে মধ্যে বলেন যে আপনি হানাফি মাযহাবী, কেন? আপনি তো কোরআন হাদিস জানেন, তো আপনি হানাফি মাযহাবী হওয়ার কি দরকার? আপনি কোরআন হাদিস অনুযায়ী আমল করলেই তো হয়। আমি বলি, আমি হানাফি মাযহাব এজন্য মানি, হানাফি মাযহাবের প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস অনুযায়ী, এজন্য আমি হানাফি মাযহাব মানি। হানাফি মাযহাবের একটা কথা যদি কোরআন এবং হাদিস থেকে বহির্ভূত হয়ে যায়, আমি আর সেই হানাফি মাযহাবকে মানি কেন? সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী, সেজন্য মানি। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী না হয়, সেজন্য মানি না। আপনারা জানেন 4 মাযহাব আছে। আমি ইমাম আবু হানিফার জীবনী অত্যন্ত বেশি করে পড়েছি, তার একটি প্রসিদ্ধ গ্রন্থ ফিকহুল আকবার, সেটাও পড়েছি। সেখানের মধ্যে তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন, আমার কথা যদি তিনি নিজের মুখ বন্ধ করেছেন, আমার কথা যদি কোরআন বিদ্বেষী হয়, হাদিস বিদ্বেষী হয়, তোমরা আমার কথা মানবে না। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা হচ্ছে এমন একজন ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ সমস্ত ইমাম বলেছেন, ইমাম আবু হানিফার মত হচ্ছে সুস্পষ্ট মত। সেখানে কোরআন এবং হাদিস দ্বারা বলা হয়েছে, কোরআন হাদিস বহির্ভূত ইমাম আবু হানিফার মন গড়া সেখানে কোনো কিছুই নাই। সেজন্যই আমরা মানি। যদি মন গড়া কিছু আমরা পাই, তখন আমরা আর মানব